দেশে উন্নয়নের বিপ্লব ঘটানোর পরিকল্পনার কথা জানালেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দিয়েছেন বেকারত্ব কমানো, সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আলাদা নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মাধ্যমে শুরু হলো খুলনা বিভাগে জামায়াতের নির্বাচনী গণসংযোগ। এতে জেলার ৬টি উপজেলার লাখো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জনসভায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুষ্টিয়াবাসীর কাছে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াত আমির। এ সময় সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নদী দখল মুক্ত করে দেশে উন্নয়নের বিপ্লব ঘটানোর পরিকল্পনার কথা জানান তিনি। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালি আর উঠে না, খনন হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে ৫৪ বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। বড় শহরে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, শিল্প প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ব্রেস্ট ফিডিং সেন্টার, বেবি কর্নার ও নামাজের জায়গা রাখা বাধ্যতামূলক করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। শহরগুলোতে, বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে শহরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। কুষ্টিয়ার মানুষের কাছেও জামায়াত আমিরের প্রতিশ্রুতি, রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত, ন্যায় ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন। এখন দেখবার বিষয় এই কুষ্টিয়ার মানুষ এবং এই কুষ্টিয়ার 4টি নির্বাচনী আসনে জামায়াত আমিরের উপস্থিতি কতটা প্রভাব ফেলে। পরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে দাঁড়িপাল্লায় ভোট চান শফিকুর রহমান। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, এটা আপনারা চান? ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। মেহেরপুর থেকে জামায়াত আমিরের গন্তব্য চুয়াডাঙ্গা টাউন খেলার মাঠ। এখানে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, কেউ ফেসিবাদী কায়দায় চোখ তুলে তাকালে কঠোর হস্তে দমন করবে জামাত। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সন্ধ্যায় ঝিনাইদহের জনসভায় বক্তব্য রাখেন শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। কেউ কেউ ভাই হারিয়েছেন, কেউ কেউ বোন হারিয়েছেন। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঝিনাইদহ।